রমজান হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, দান সদকার মাস। সেই দিনকে উপলক্ষ করে ইব্রাহিমের পাশে কিন্তু অনেকে দাঁড়িয়েছেন। তো আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে সবাইকে ইব্রাহিমের পাশে দাঁড়ানোর জন্য। তো আজকে আমি যে কারণে চলে আসছি ইব্রাহিমের কাছে, আমি ইব্রাহিমের কাছে জানার চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে সে কত টাকা মানে পেয়েছে এবং তার চিকিৎসার জন্য কতটা আসলে টাকার প্রয়োজন ছিল, কতটুকু পেয়েছে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং ইব্রাহিমের জন্য এই রমজান মাসে যদি আপনি টাকা দেওয়া সাহায্য না করতে পারেন, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে ইব্রাহিমের পাশে থাকবেন। এই যে আমার প্রতিবেশী ইব্রাহিম খুবই কষ্টে দিন কাটতেছে, ছোটবেলায় অবস্থা থেকে আমি দেখতেছি তার খুবই কষ্ট। তার অনেক চিকিৎসার পরেও মানে তার আসলে ওইভাবে সামর্থ্য না থাকার কারণে ওই উন্নত চিকিৎসার জন্য তার ব্যবস্থা করা হয় নাই, সম্ভব হয় নাই। তো আপনারা অনেকেই পাশে দাঁড়াইছেন, আরো আমার আহ্বান থাকবো সবাই আরো কিছু যদি সম্ভব হয় আপনারা আরো ওরা সহযোগিতা করবেন, যাতে আমরা সবাই ওরা উন্নত চিকিৎসার জন্য ভালো চিকিৎসা করাইতে পারি, যাতে ও সুস্থভাবে আমাদের মধ্যে বেঁচে থাকতে পারে, স্বাভাবিক না হলেও অন্তত সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এখন আমার একটা ইচ্ছা আছে, আমি বেঁচে থাকবো। সবাই যে সহযোগিতা করছে এতে আমি খুব খুশি। আল্লাহ মাসের সহযোগিতার সুযোগ দিছে, আমার মেলারি টাকা দিছে। দোয়া করি সবসময় আপনারা জানি সবসময় সুস্থ থাকেন। অন্য যারা রোগী মুগী আছে আল্লাহ জানি তাদেরকে সুস্থ করে দেয়, তার সাথে সাথে আমার জানি সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম। আপনারা আমার ছেলেকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। আমার ছেলে অনেকের কাছে বলছে যে আমি আত্মহত্যা করব এবং কি বিষ খাবো না হলে ফাঁসি নেবো। তা আপনাকে টাকা পয়সারও অনেক সাহায্য যোগিতা আমি ওনার চিকিৎসার বাবদ এগিয়ে চাই। কোথায় গেলে ভালো হবো আপনারা আরো বলে দিবেন, সহযোগিতা করবেন। যারা এই যে সহযোগিতা করলো তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্য আমার দোয়া করি তারা যেন আরো সহযোগিতা করতে পারে, আর অন্য রোগীকে মেডিকেল দোয়া করি। চলে আসছি বেশ কিছুদিন কয়েকদিন আগে যে আমি একটি ভিডিও তৈরি করছিলাম সাহায্য, মানবিক সাহায্য চেয়ে ইব্রাহিমের জন্য। আমি এই মুহূর্তে অবস্থান করছি দেলদুয়ার উপজেলার ১ নং দেউল ইউনিয়নের সেই বাবুপুর গ্রামে, যার ভিডিও দেখে আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে তাকে দান করছেন এবং তার পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। তার এই ঘটনা কিন্তু একদম হৃদয় বিদারক। তার কিন্তু খুবই কষ্ট হয়, তার অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এর ইতিমধ্যে কিন্তু বেশ কিছু টাকা কিন্তু আমরা হাতে পেয়েছি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং আবার যারা দেখতেছেন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে আপনি হয়তো বা টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও অনেক লোক আছে যারা টাকা দিয়ে নয়, শেয়ারের মাধ্যমে অনেক বড় লোক আছে, যারা একটু ধনী ফ্যামিলির পরিবার আছে। এরকম মানুষ কিন্তু অনেক আছে, যাদের চোখের সামনে পড়লে হয়তো বা ইব্রাহিমের সামনে দাঁড়াইলে ইব্রাহিমের জীবন কিন্তু পরিবর্তন হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তার কিন্তু এই যে অবস্থাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অবস্থাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখেন এই জায়গায় কিন্তু মাছিগুলো কিন্তু তার পায়ের মধ্যে আক্রমণ করতেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এভাবে তারা টিকে থাকতে পারবে না। ইব্রাহিম যেভাবে টিকে আছে, ও কিন্তু তার জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছে। তো যারা ভিডিওটি দেখতেছেন, ইব্রাহিম সবার কাছে কৃতজ্ঞ, আমিও সবার কাছে কৃতজ্ঞ যে ইব্রাহিমের পাশে আপনারা বেশ অনেকেই দাঁড়িয়েছেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, বেশ কিছু টাকা উঠছে কিন্তু আরো কিছু নাজায় আছে, আপনারা যদি ইব্রাহিমের পাশে দাঁড়ান হয়তো বা তার জীবনটাও কিন্তু পাল্টে যেতে পারে। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি ইব্রাহিমের পাশে আবার দাঁড়ানোর জন্য।